ফ্রি ফায়ার তো খেলেই, গাঁজা তো আনলিমিটেড। একটা তোমার যে বাসেন তাহলে তাহলে ক্যান্সেল করে দাও তাহলে বিয়াটা। হ্যাঁ আমি এখন যে বিয়েটা ক্যান্সেল সারাদিন খালি লাগি করে 24 ঘন্টা। What's that? अबे साले এই মায়ের অপুতের না আছে কাজ না আছে কাম, সারাদিন খালি বন বন করে ঘুরবে আর গেম খেলবে। থাম আজকে চুপ খালি পাই। আব্বা এই গোলামের পুতের বিয়ে না দিলেই ঠিক হবে না। আব্বা এখন আমি বিয়ে করবো না, এখন আমি গেম খেলাবো, সেই সময় কে বিয়ে করবে? বিয়ে কর, বউলে একসাথে গেম খেলে জিত না সব। হ্যালো বাবু, কি করছেন? বসে আছেন? ভাত খাননি কেন? তুমি ভাত না খেলে আমি খান না। বলেন কি শোনা? কি আছে দুনিয়ার বুকত আমার একলা খালি আছে বেটি, সারাদিন নাং করে খালি। তিন বেলা হাত না দি ওই নাংলে পড়ে থাকে। गजब बेइज्जती है এবার তোমার নাং করে ঢুকে আছে, তখন আমি বিয়া দিব দিয়া তোমাকে বাইক থেকে মরে तू समझा? থাম তুই নাং করে আমি বাইক পাঠাচ্ছি তুই লাগান যাইরা পাত্র থেকে বিয়া দেবো। থাম যাচ্ছি আমি এখনই ফটো গেছে। তাই নষ্ট মামা। মেলা দিন ধরে তো কেউ আসেও নেই, বিয়ে শাদিও তো নাই, এভাবে চললে তো সংসার লালবাতি চলবে। শালির বেটি কোনো কাজ নাই, কোনো কাম নাই, এখানে মোবাইল এখানে নামের সাথে কথাই বলে যায়, কথাই বলে যায়। লেখা আছে পাটা ঘটক, নম্বরে দেওয়া আছে, এটাই তাহলে হবে। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম সালাম। তা কি মনে করে? হ্যাঁ আমার একটা বেটি আছে, বেটি কেনা ভালো পাত্র দেখে একটু বিয়ে দেওয়া লাগতো। আচ্ছা বসো। ঘটক সাহেব আমার একটা বেটি আছে, বেটি সারাদিন নাম করে আটা বলে একটা ভালো পাত্র দেখে বিয়ে দেবে। আমার সব দায়িত্ব তোমার থাকবে না। তুমি একবারে সঠিক মানুষের কাছে আইছেন, তোমাকে এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। তোমার বেটির বিয়ে এত বড় ঘর যেমন তুমি কল্পনাও করতে পারবে না। अबे साले তুমি যা করবেন তাই, তো আমার উপরে আমার ফুল আশা বিশ্বাস আছে। তুমি এখন বাড়িতে যায় সবকিছু রেডি করো, একটু পরে পাত্রপক্ষ হলে তোমার বাড়িতে যাচ্ছি, তোমার নম্বর আর ঠিকানাটা দিয়ে যাও। আচ্ছা ঘরে থাকেন, আমি বাড়ির যা সবকিছু তৈরি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থাকেন রাখছি। জায়রা গোলামের পুত মায়ের পুত, তুই গেম খেলা আমি বাইর করছি। থাম, এটাই তো ঘটকের অফিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটক সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। বসেন। তা কি মনে করে? তোমার কাছে মানুষ কি মনে করে আছে? এইটা ব্যাপার নিয়ে ওই কারণে আমিও আইছি। আর বাড়িতে একটা মায়ের অবুধ আছে, কাজ নাই কাম নাই, সারাদিন খালি গেম আর গেম। তুলে ধর ধর মার মার বুম মার, আর কথা শুনে আমার নিজেকেও ভয় লাগে। তুমি একবারে সঠিক জায়গাতে আইছে। তোমার বেটাকে এখন মোবাইল করো, পরে এখন একটু বলো আমার কাছে একটা ভালো পাত্রী আছে, মেয়ে খুব সংসারী, বাড়িতে এমন কোনো কাজ নাই যে সেটা পারে না। তাহলে তো খুবই ভালো। তুমি ফোন দেওয়া ফাইনাল করো, এই পাত্রী কি এখনই দেখতে দাও। তাহলে তুমি এখন তোমার বেটাকে রেডি করে নিয়ে ওই ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় চলে আসো। আচ্ছা আচ্ছা। মায়ের অবুধ কাছে ঠিক কাজ আছে, মায়ের অবুধ দিয়ে আজকে তুমি যেভাবে হোক দেখ ফাঁকি ভূমি দিয়ে একটা বিয়ে দিয়েছি, তাও টাকা পয়সা পামুনি। যাই হোক বেটার বাবুকে কল দি দিয়ে আসতে বলি ওই ঠিকানা জায়গায়। আব্বা কোন দিকে যাচ্ছেন? আয় আয়, তো ভালো জায়গা নিয়ে যাবো। আয়। ও আপনারা আইছেন? হ্যাঁ এইটাই ছেলে নাকি? হ্যাঁ এটাই আমার সোনার ছেলে। তো চলেন। আসেন। আয়। মিষ্টি খিলাবার লেগে আছে। আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব। কই পাত্র কই?
সালাম দে আসসালামু আলাইকুম কি আব্বা দেখতে তো শুরু করো হাতে পাইতা আসেন আই গভর্নমেন্ট আসেন বিয়া করবে আসে কেউ গেম খেলে ওরে শালা যাও রে আব্বা তুই এটা বিয়া করাবার লিয়াইছু বাবা শান্ত হ। তুই বিয়া দে আমি তোর গেম খেলার জন্য ডু পার্টনার খুঁজে বের করে দিয়েছি টেনশন নিস না বাপ আব্বা এত ভালো আব্বা গেম খেলার জন্য টু পার্টনার খুঁজে গেছে আর আব্বা তো মেলা ভালো ছাড়িয়া একটু খাবারটা আনো তো এসবের আবার কি দরকার ছিল তাহলে যাও গিয়ে সব যাও না যত লিয়ে আনছে থাক মা উপরে উঠে বসো মা লাগাতে বউ আব্বা এলা কিসমিস জীবনে তো খাস নিলে কি শুনিস এটা ডালিং খা ভাল লাগছে রে পরে খাসি বা আর ডু পার্টনার মেলা পছন্দ হয়েছে আর ডু পার্টনার তো এবার মিয়া খেলবেন মতন পদ্মাশীল ঠিক আছে ঘটক সাহেব তাহলে আমার বেটার যেহেতু পছন্দ তুমি ডেট তেমন ঠিক করো তাহলে জব্বার কাকু তাহলে ডেট ঠিক করেন কবে বিয়ে না আমার ছেলে খুব আনন্দ হয়েছে ভদ্র আছে নম্র আছে আমার ছেলে খুব পছন্দ আমার ছেলের সাথে আমি বিয়ে দিতে কোনো আপত্তি লাগবে না বিয়ের তো আমার কোনো আপত্তি নাই মেয়ে কত ভালো মেয়া খলিবার মতো পদ্মাশীল আব্বা জিন্সের প্যান্ট পরে আছে এই, টিকটক করে মনে হয় বলে এমনি তাহলে আমার কাছে একটা ভালো দিন আছে সামনে শুক্রবার তাহলে ওই দিনে বিয়েটা সেরে দেবো কোন তোমাদের মতামত কি আচ্ছা শুক্রবারই দিনই হলো সেই দিনই বিয়ে শাদী লাগবে আমারও তো কোনো আপত্তি নাই তাহলে শুক্রবারে বিয়ে হোক তাহলে আমরা এখন উঠি শুক্রবারে দেখাবেন বাইরে চলো বাইরে যে একটা এমবি দোকান আছে আচ্ছা তাহলে বিয়ে শাদী তো ঠিক করে দিলাম আমার দিকে একটু দেখো তাহলে আমি এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জান আচ্ছা। আমি আপনার দিকে একটু লক্ষ্য রাখবো দেখ বেরি তো বিয়ে তো ঠিক হলো বেরি তাহলে ভাই বাসি আমি জব্বার কাকু এদিকে আসো জিনিস ওই পাড়ার মসজিদের ছেলের সাথে বলে তোমার বেটিক যে বিয়া লাগাছে ছেলের সম্বন্ধে কিছু জানো তুমি সন্ধ্যা যদি লাগে তাহলে হলো ব্যারেল চিনেন ব্যারেলের মদ দিয়া বসে ওর ভিতর বসে খাই খালি সেই খারাপ তো ছেলেকে তোমার বেটিকটা বিয়া দেওয়া যায় না বুঝছেন এবারে আমি কেবল চিন্তা ঠিক হয়ে গেছে না এই বিয়াটা ক্যান্সেল করো কোনো মতে হবে না দেওয়া যাবে না ফ্রি ফায়ার তো খেলেই গাঁজা তো আনলিমিটেড একটা তোমার যে বাসেন আতালেন তাহলে ক্যান্সেল করে দাও তাহলে বিয়াটা হ্যাঁ আমি এখন যে বিয়েটা গেলে দেখ বেটার বিয়ে হয়ে যাচ্ছে মিয়া খলিবার মতো পদ্মাশীল একটা বেটার বউ পাসি আর কোনো টেনশন নাই বুঝিত কাকু এদিকে আসো দিনই শুনো কি রে বা ওই পাড়া জব্বারের বেটিকটা বলে বিয়া দিচ্ছেন আরে বা মেয়ে তো খুব পদ্মাশীল বা না বা ওই বেটিকটা বিয়া দেওয়া যাবে না কেন রে বা পাড়ার সব ছেলেদের সাথে ওই মেয়ের সম্পর্ক বা এমনকি রাতেও ঘরত যায় মেয়ে তো একবার মিয়া খলিফার মতো পদ্মাশীল রে বা ওই যে মিয়া খলিফা অর্থই তো তুমি জানেন না বা জানলে তো আর বিয়া দিতেন না ওই মেয়েক দিয়ে সম্ভব নয় ভাই মেয়েক দিয়ে বিয়া দেওয়া না রে বা তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না রে বা তো আমি যদি মিথ্যা কথা বলি 2-4-5 জন লোকজন তুমি শুনো বিষয়টা কি না রে বা মিয়া খলিফার নাম তো কেমন একটা ভদ্র না তুই কি এলে উল্টা পাল্টা কথা বলেছিস তাহলে আগে ঘটকের কাছে সময় লাগবে তোর কথা আর বিশ্বাস হতো না তুই একটা দালাল डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा अब भी मैं डिप्रेशन में हूँ माँ कसम এই দালালি শুরু করছিস তাই মাফ তুই। করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিনটা কলজাটারে তাই না বাইর করে আমি ওজন এই, করি কি বলছিস? তোর গাড়ি তো সারাদিন খালি লাগি করে 24 ঘন্টা What's that?